আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন উসমান ইবনু আবি আস ক্বালা ইন্না মিন আখিরি মা আহিদা ইলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি ইত্তাখিজা মুয়াজ্জিন লা ইয়াখুজু আলী আজান আজরা। আজকের বক্তব্যের বিষয় হলো মুয়াজ্জিন আজানের বিনিময় প্রতিদান নিতে পারবে কি, হাদিয়া স্বরূপ নিতে পারবে কি সে সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সেই তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 209, ইবনে মাজাহ 714, অনুচ্ছেদ 43। উসমান ইবনু আবুল আস রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট হতে সর্বশেষ যে ওয়াদা নিয়েছিলেন তা ছিল, আমি এমন একজন মুয়াজ্জিন রাখব যে আজানের বিনিময় নিবে না, যে আজানের বিনিময় গ্রহণ করবে না। লা ইয়াখুজু, লা হইছে না, ইয়াখুজু গ্রহণ করবে না। আজা নিহি আজরা, আজরা হচ্ছে প্রতিদান, ভালো কিছু বোঝায়, যেটা হাদিয়া, টাকা পয়সা এরকম কোনো কিছু সে গ্রহণ করবে না। তাহলে বাংলাদেশ সহ হুল বিশ্বে মুসলিম যত কান্ট্রি আছে, মসজিদে যে মুয়াজ্জিন রাখা হয় এই বেতনভুক্ত, সেটা একেবারেই কোরআন এবং হাদিসের বিরোধিতা হচ্ছে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে দিনের বিষয়ে প্রতিদান নাই তার কথা শোনা যাবে না। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে দিনের বিষয়ে প্রতিদান নাই গ্রহণ করে, নাম ভিন্ন হোক, হাদিয়া হোক বা যাই হোক, তার কথা শোনা যাবে না। সে আয়াত, এই হাদিস যে প্রমাণ দলিল গ্রহণ করতেছে, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মেনে নেই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হবে। তাহলে আমরা অতি শীঘ্রই এখান থেকে ফিরে আসব। হাদিয়া নেওয়া এবং দেওয়া দুটি অপরাধ, এবং মুয়াজ্জিন ও ইমাম এর দায়িত্ব ভার গ্রহণ করবে আমির। সেটা আমির বুঝবে সে কীভাবে সেখানে তাকে নিযুক্ত করা যায়, সেটা আমিরের দায়িত্ব।